আর একটা হাদিস আছে, যে হাদিসটাকে তারা হাদিসে তাইর বলে। তৈরুন মানে হচ্ছে পাখি। এই হাদিসটা একটা পাখি কেন্দ্রিক, যে হাদিসের নাম দিয়েছে তারা হাদিসে তৈর। তো এইখানে ইমাম হাকিম তার মুস্তাদরাকে আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্র নিয়ে হাদিসটা বর্ণনা করছেন। সুন্দর একটা ঘটনা, যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চড়ুই পাখির ভুনা মাংস নিয়ে খাইতে বসছেন। তো চড়ুই পাখির ভুনা মাংস নিয়ে খাইতে বসছেন যখন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা তিনি, হে আল্লাহ আপনি এমন কাউকে পাঠান, বিআহাব্বি খলকিকা, যেটা আপনার, যিনি আপনার সৃষ্টির মধ্য থেকে যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন, এমন একজন ব্যক্তিকে আমার কাছে পাঠান, ইয়াকুলু মাইয়া, যে আমার সঙ্গে খাবে, মিন হাযিহিত তয়র, এই পাখিটা থেকে, মিন হাযাত তয়র, এই পাখিটা থেকে এই ভুনা পাখির মাংসটা আমার সঙ্গে খাবে। আপনি আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসেন সেই লোকটাকে আমার কাছে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করলেন। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে নবীজির এই দোয়া শুনে, আনাস রাদিয়াল্লাহু আনহু তার তো গোলাম ছিলেন, দাস ছিলেন। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু এই দোয়া শুনে তিনি নিজেই আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি দোয়া? তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ এই লোক যেন আমার জাতি আনসার থেকে হয়। তার বাড়িতে মদিনায় ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শুনে নিজে আবার দোয়া করতেছেন যে এই লোকটা যেন আনসার থেকে হয়, কারণ তিনি আনসারি সাহাবী, তিনি আল্লাহর কাছে এই দোয়া করতেছেন। তো তার দোয়া যখন শেষ, তখন আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়। যখন উপস্থিত হয়েছে, তখন তিনি তো আল্লাহর কাছে দোয়া করতেছেন যে এই লোকটা যেন আনসার থেকে হয়। আলী রাদিয়াল্লাহু আনহু যখন আসছেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢোকার জন্য অনুমতি প্রার্থনা করছেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু তো তিনি তো দরজায় দাঁড়িয়ে আছেন, যাকে তাকে ঢুকতে দিবেন না। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাজে ব্যস্ত আছেন, এখন ঘরে না যাওয়াই ভালো হবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার ফেরত গিয়েছেন। দ্বিতীয়বার আলী রাদিয়াল্লাহু আনহু আবার আসছেন, এসে বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রার্থনা করতেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু আবার তাকে ফেরত দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাজে ব্যস্ত আছেন, আপনি পরে আসেন। এরপর তৃতীয়বার আলী রাদিয়াল্লাহু আনহু আবার ফেরত আসছেন যে আমি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করব, আপনি একটু ব্যবস্থা করে দেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাজে ব্যস্ত আছেন, আপনি পরে আসেন। এরপর চতুর্থবার তিনি যখন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রার্থনা করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলেন, আনাস আলীকে ঢুকতে দাও। তো চতুর্থবার প্রার্থনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের উদ্দেশ্যে বললেন, এতক্ষণ বলেন নাই, মানে এতক্ষণ শুনতে পারেন নাই, এখন শুনছেন, চিন্তা করেন। তো তিনি বলেন যে এরপর চতুর্থবার আমি তাকে ঢুকতে দিই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢোকার পর জিজ্ঞেস করলেন যে কোন জিনিস তোমাকে এমন, এই যে তুমি আমার কাছে আসতেছিলা, কোন জিনিস তোমাকে বাধা দিল? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আনাস আমাকে বারবার ফেরত দিচ্ছিল, আমি চতুর্থবার অনুমতি প্রার্থনার পর আনাস আমাকে ঢুকতে দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন যে কোন জিনিস তোমাকে এমন কাজ করতে বাধ্য করলো? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার দোয়া শুনে চিন্তা করতেছিলাম যে এই লোকটা যদি আনসার থেকে হয় তাহলে আনসারদের মদত আর একটু বেড়ে যাবে, এজন্যই আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আলী যেন বারবার ফেরত যায় এবং আনসার থেকে কেউ আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকল মানুষই তার সহযাত্রীকে ভালোবাসে, এজন্যই তুমি এমনটা করছো। দেখেন হাদিসের ভিতরে যে কাজগুলো বর্ণনা করা হয়েছে, এই হাদিসের ভিতরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আনাসকে বাধা দেন নাই, বা কখনো তিনি এই কাজ করেন নাই কেন এরকম কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই, কখনো তার উপর জুলুম করেন নাই, এটা কিন্তু প্রমাণিত এই হাদিস থেকে। যারা এই হাদিসে তৈরি করছে তারা কিন্তু এই দৃষ্টিটা খেয়াল রাখছে যে হাদিসে যে আমরা বানাচ্ছি তো এই বিষয়টা রাখতে হবে। দ্বিতীয় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চতুর্থবার শুনতে পান, তিনি কি প্রথমবার শুনতে পাইতেন না? আচ্ছা, তিনি প্রথমবার শুনলে কিন্তু চতুর্থবার শোনার পরে তাকে ঢুকতে দিলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাজে ব্যস্ত ছিলেন না। এখন এটা হচ্ছে শিয়াদের বর্ণনা। শিয়ারা এই হাদিসটাকে হাদিসের তয়র বলে এবং এইভাবে বর্ণনা করে, এবং তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীর জন্য দোয়া করলেন তখন আলী বারবার আসছে, তার মানে আলী হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, এই জন্যই আলী বারবার ফেরত আসছে, কিন্তু আনাস তাকে বারবার ফেরত দিছে। এখন এই হাদিসের খণ্ডনে যারা রিজাল শাস্ত্রবিদ তারা এইভাবে খণ্ডন করছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু সেই সমস্ত রাবীদের অন্যতম যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। প্রথমে আবু বকর, তারপর আনাস, পুরুষ সাহাবীদের পক্ষ থেকে। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে সকল সাহাবী হাদিস বর্ণনা করছেন এবং যে সকল তাবেঈ হাদিস বর্ণনা করছেন, তারা কেউ এই হাদিসের সম্পর্কে শোনেন নাই। চিন্তা করেন, তারা কেউ এই হাদিসের সম্পর্কে শোনেন নাই, অথচ আনাস রাদিয়াল্লাহু আনহু সেই মাদানী যুগের সবচেয়ে বড় বড় শিক্ষকদের মধ্যে একজন, এবং তার থেকে অনেক সাহাবী, অনেক তাবেঈ হাদিস শিক্ষা গ্রহণ করছেন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যারা হাদিস বর্ণনা করছেন সেগুলো গোল্ডেন চেইনে চলে আসছে, মানে এই হাদিসগুলোর মধ্যে কোনো জাল জয়ীফ হাদিস নাই। কিন্তু এই হাদিসটা কোনো সাহাবী তো শোনেন নাই তার কাছ থেকে, কোনো তাবিও শোনেন নাই। তার মানে এই হাদিসটা শিয়ারা তৈরি করছে। এটা হচ্ছে প্রথম খণ্ডন। এরপর হচ্ছে যে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসটি ইবনি মারদাওয়াহ থেকে প্রায় 20টি সনদে বর্ণনা হয়েছে, কিন্তু প্রত্যেকটা সনদই হচ্ছে সনদ এবং মতনের দিক থেকে জাল। এবং ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ, তারপর ইমাম তাইমিয়্যা রাহিমাহুল্লাহ, এনারা সবাই এই হাদিসের সনদ এবং মতন বিবেচনা করে বলছেন যে এই হাদিসটা জাল হাদিস। এখন কথা হচ্ছে, এখন আমরা আনাস রাদিয়াল্লাহু আনহুর ওই কাজের দিকে তাকাই। কোন সাহাবী কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ কোনো আদেশকে অমান্য করতেন? এটা সম্ভব ছিল না। তো তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু আবার তার কাছে বারবার আসতেছিল, এটা কি সাধারণ জ্ঞানে খাটে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন এবং আল্লাহ যাকে পাঠিয়ে দিয়েছে তাকে আনাস বারবার ফেরত দিচ্ছে? এটা কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। তার মানে এই হাদিসটা জাল, এটা প্রমাণ করে। দ্বিতীয় কথা, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শোনে এবং সেই দোয়ার বদৌলতে আল্লাহ কবুল করে অন্য কাউকে পাঠান, এটা হচ্ছে কবুলিয়তের নিদর্শন। এবং এই হাদিসের যদি কোনো সাহাবী বিরোধিতা করেন, তাহলে সেই সাহাবী কি পরবর্তী সময়ে কোনো জাল হাদিস তৈরি করতে পারেন না? পারেন। তার মানে শিয়ারা প্রমাণ করতেছে যে আনাস কখনো জাল হাদিসও বলছেন, এটা তারা বলার চেষ্টা করছে, কিন্তু আনাস থেকে কোনো জাল হাদিস বর্ণনা হয় নাই। এবং যদিও তারা হাদিসটা তৈরি করছে, তবুও এই হাদিস থেকে এটা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। কারণ বারবার আসার পরও তিনি জানতে পারেন নাই, যখন শুনছেন তখন তাকে ডাকছেন। এবং তার সাহাবীরাও গায়েব জানেন না, এমনকি আলীও গায়েব জানেন না। যারা আলীর গায়েবিয়তের দাবি করে যে আলী গায়েব জানে, এই জাল হাদিসটাও সেটা দলিল যে আলী গায়েব জানেন না। জানলে তো প্রথমবারই ঢুকে দিতেন। এইটা হচ্ছে হাদিসের তয়ির। শিয়ারা এই জাল হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করে। আরেকটা এই প্রসঙ্গে হাদিস আছে, সেই হাদিসটার নাম হচ্ছে হাদিসে দার। এই হাদিসটা প্রায় সকলেরই পরিচিত এবং যে ঘটনা আমরা সবাই জানি, সেটা কিছুক্ষণ পরে হয়তো আপনারা বুঝতে পারবেন। এবং এই আয়াতটাও আমরা প্রায় সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 214 নম্বর আয়াতে বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ তুমি তোমার নিকটাত্মীয়দের দাওয়াত দাও, সতর্ক করো। নিকটাত্মীয়দের সতর্ক করতে হবে কেন? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে আগে আগুন থেকে রক্ষা করো, তোমার পরিবারকে রক্ষা করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়দেরকে তুমি সতর্ক করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তার মানে নিজেকে আগে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে, তারপর পরিবার, তারপর নিকটাত্মীয়। আগে নিজের উপর দায়িত্ব, কারণ ইসলামে নিজের ক্ষতি করা অন্যের ক্ষতি করা দুটোই হারাম। তো এই যে এখানে আশিরাতাকাল আকরাবিন বলা হইলো, যে যারা খুব কাছের নিকটাত্মীয়, এই আয়াত থেকে শিয়ারা দলিল দেওয়ার চেষ্টা করে যে এইখানে খুব নিকটের আত্মীয় বলতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে। এই আয়াত থেকে তারা দলিল দেওয়ার চেষ্টা করে। কিন্তু চিন্তা করে দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু কি এই নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার আগে ইসলাম কবুল করেন নাই? তিনি প্রথম দিকে ইসলাম কবুল করা সাহাবী। তাহলে কিভাবে এই আয়াতটা সেটা দলিল হয়? আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে ইসলাম কবুল করি। প্রথমে কারা ইসলাম কবুল করছেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার সন্তান সন্ততি, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর আবু বকর, এনারা প্রথম ইসলাম কবুল করছেন।
তাহলে যখন কেউ ইসলাম কবুল করছেন তাদেরকে আবার সতর্ক করার কথা কেন বলা হইলো? অথচ এই আয়াত কাফেরদের প্রেক্ষাপটে নাজিল হয়েছে যে আপনি তাদেরকে সতর্ক করেন, মানে জাহান্নাম থেকে সতর্ক করেন, তাদেরকে ঈমান আনার কথা বলেন, তাদেরকে দাওয়াত দেন। এই আয়াতটা এই জন্য নাজিল হয়েছে। তো এই আয়াত থেকে তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করেন। এই আয়াত থেকে তারা দলিল দেয় এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই হাদিসের মধ্যে এইভাবে আসছে যে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাছে ডেকে বলেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তুমি তোমার আত্মীয়দের সতর্ক করো। এই হাদিসে তারা বর্ণনা করতেছে যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার আত্মীয়দের সতর্ক করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, কি বললেন? যে আমি কিছুটা ভয় পাচ্ছি। মাআযাল্লাহ, চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দাওয়াত দিতে ভয় পাচ্ছেন। এটা শিয়াদের উক্তি যে তারা এটা বলার চেষ্টা করতেছে যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আয়াতটা নাযিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার কথা বলতেছেন, কিন্তু আমি কিছু ভয় পাচ্ছি। চিন্তা করেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন বিসর্জন দিয়ে দাওয়াতি কাজ করতেছেন। তারপর ঘটনা শোনেন, আমি কিছুটা ভয় পাচ্ছি, মনে করতেছি আমি এমন করতে গেলে আমাকে স্বজনদের বিরোধিতার মুখোমুখি হতে হবে। আমি কথাটি শুনে মানে আলী রাদিয়াল্লাহু আনহু যখন কথাটা শুনলেন তখন আবার জিবরিল ওই অবস্থায় চলে আসছে। জিবরিল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদেশ করছেন নিকট আত্মীয়দের সতর্ক করার জন্য, আর আপনি আলীকে সেই কথা বলতেছেন। এটা একটু জাল হাদিসের অংশ। এজন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তির সম্মুখীন করবেন, শাস্তি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে যেহেতু আমি তোমাকে বললাম যে তুমি আমার পক্ষ হয়ে দাওয়াত দাও, আমি ভয় পাচ্ছি হয়তো তারা আমার বিরোধিতা করবে, কিন্তু জিবরিল এসে তো বললেন যে হয়তো যদি আমি এটা না করি তাহলে আল্লাহ আমাকে আযাব দিবেন, শাস্তি দিবেন। তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি কি করো, তুমি একটি বকরি নিয়ে আসো, বকরিটা জবেহ করে সেটা সুন্দরভাবে রান্না করো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে একটা বকরি নিয়ে আসলেন এবং সেটার মাংস সুন্দর করে রান্না করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি এটা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এখন কুরাইশ বংশের যারা নেতা নেতৃত্ব স্থানীয় তাদেরকে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বনু আব্দুল মুত্তালিবের সবাইকে ডেকে নিয়ে আসলেন, যারা নেতা তাদের সবাইকে ডেকে নিয়ে আসলেন। তাদের সংখ্যা ছিল প্রায় 40 জনের মতো, এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বা 40 জনের একজন কম কিংবা একজন বেশি। তাদের মধ্য থেকে কারা ছিলেন? আবু তালিব, হামজা, আবু লাহাব, এরা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এরা ছিলেন। তো তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন, হাদিসের নাম কিন্তু আছে হাদিসে দার। দার মানে কি? দার মানে বাড়ি, ঘর, হ্যাঁ, দরজা। এই জন্যই তারা বলছে যে হাদিসে দার এটা। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং মক্কার নেতা খাতারা যখন তার বাড়িতে চলে আসে, তারা খাইতে বসেন। তাদের সংখ্যা ছিল 40 জনের একজন কম কিংবা বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে খাবার পাকাইছিলাম এটা তাদেরকে দিতে বললেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে মাংসটা রান্না করা হয়েছে সেই মাংসটা টুকরা করে এক ভাগ রাখছেন আর এক ভাগ সবাইকে দিতে বলছেন। তো ওই এক ভাগ টুকরা করে করে আলী সবার ভাগে দিলেন। চিন্তা করেন, একটা রান কিন্তু আসছে 40 জনের মতো মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরা করে এক টুকরা রেখে দিলেন আর এক টুকরা সবাইকে দিতে বললেন। ওই এক টুকরা ভাগ করে 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 সবাইকে দেওয়া হয়ে গেল। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সবাই আল্লাহর নাম নিয়ে খেতে থাকো। এখন কাফেররা কি আল্লাহর নাম নিয়ে খাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা। তারা সবাই পেট ভরে আহার করে। আহার করার পরে তারা তো খাইতে আসছে এবং আহার করার পরেই তারা চলে গেছে। যখন চলে গেছে তো প্রথম দিন তো আর দাওয়াত দেওয়া হইল না, তারা তো খাওয়া দাওয়া করেই চলে গেছে। দ্বিতীয় দিন আলী রাদিয়াল্লাহু আনহু আবার বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবার বললেন যে তুমি আবার বাজার থেকে একটা বকরি নিয়ে আসো, সেটার রান্না করো এবং তাদের আবার ডেকে নিয়ে আসো।
তখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার সেই কাজগুলোই করলেন। করার পরে আবার ওই নেতা খাতাদের ডাকলেন, যাদের সংখ্যা 40 জনের মতো ছিল। এরপর তাদেরকে খাবার দিলেন, তারা তৃপ্তি সহকারে খাইল। খাওয়ার পর যখন খাওয়া শেষ হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন একটা। সেই বক্তব্যে কি ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু মটকা থেকে তাদের পানি পরিবেশন করলেন। খাওয়া শেষ, বক্তব্য শুরু হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে বনু মুত্তালিবের লোকজন, অনেক লোকজন, নেতা খাতা সবাই, তখন তাদেরকে বললেন যে তোমাদের সামনে আমি কিছু ভালো কথা নিয়ে আসছি। সেই ভালো কথাগুলো কি? যে আমি তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কথা নিয়ে আসছি, এবং আমি তোমাদের কল্যাণ ছাড়া আর কিছুই চাই না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ আপনাদেরকে তার পথে ডাকতে আমাকে নির্দেশনা দিয়েছেন, এজন্যই আমি এটা আপনাদের ব্যাপারে আয়োজন করছি। অতএব বলুন, আপনারা কি আমাকে এই বিষয়ে সহায়তা করবেন? অর্থাৎ আপনারা কি ইসলাম কবুল করে আমাকে সহায়তা করবেন, কিংবা আমি যে দাওয়াতি কাজ করতেছি এই দাওয়াতি কাজে বাধা না দিয়ে আমাকে সহায়তা করবেন? তখন তারা বলল। তখন তাদের মধ্য থেকে কেউ সাড়া দিল না, কেউ না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসাই দিলেন। তারপর কিছু বললেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমি আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বসাই দিলেন। এরপর আরও কিছু বললেন, এবং আবার আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বসাই দিলেন। চতুর্থবারও আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর উদ্দেশ্যে বললেন, ইন্না হাযা আখি, এ হচ্ছে আমার ভাই, ওয়া ওয়াসিয়া, এবং আমার ওসি, ওয়া খলিফাতি ফিকুম, এবং তোমাদের মধ্যে আমার খলিফা, ফাসমাউ লাহু আতিউ, তোমরা তার কথা শুনবে এবং তাকে মেনে চলবে। এটাও হাদিসের অংশ, সেই হাদিসের অংশ। এই কথা শোনা মাত্র কুরাইশের যারা নেতা খেতা সেখানে উপস্থিত ছিল, তারা সবাই হেসে উঠল। হেসে ওঠার পর বলল যে, হে আবু তালিব, মুহাম্মদ বলতেছে যে আপনার ভাতিজার আনুগত্য যেন আপনি করেন। এটা তো সম্ভব ছিল না, কখনোই সম্ভব ছিল না, কারণ তারা তো কখনো ইসলাম গ্রহণই করে নাই, এবং তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন এই হাদিস মোতাবেক। তারা হেসে উঠে বলে, হে আবু তালিব, মুহাম্মদ বলতেছে আপনি যেন আপনার ভাতিজার আনুগত্য করেন, মানে আলীর আনুগত্য করেন। এটা কথা বলার পর হেসে তারা চলে যায়। এই হচ্ছে তাদের বর্ণনার হাদিস। তারা যেটাকে হাদিসে তাইর বলে, ওই যে হাদিসে দাঁড় যেটাকে বলে, ঘরে যে দাওয়াত দিয়ে খাবার পরিবেশন করার পর যে দাওয়াতটা দেওয়া হলো, এটা হচ্ছে তাদের ভিত্তিতে হাদিসে দাঁড়। এটা হচ্ছে শিয়াদের হাদিস। কারণ এইখানে যখন বলা হলো যে তাকে ওসি নির্বাচিত করা হয়েছে, তাকে ইমামত দেওয়া হয়েছে, তার কথা শুনতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। এখন এই হাদিস থেকে, কোরআন সুন্নাহর বাইর থেকেও একটা মূল দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিতে বলছেন আলীর মাধ্যমে, তখন আলী ইসলাম কবুল করছে। আর যদি আলী আসলেই মনোনীত হইতো, তাহলে কি তাকে 3 বার জিজ্ঞেস করতে হইতো, নাকি 4 বার জিজ্ঞেস করতে হইতো? প্রথমেই তো বলতেন যে ইন্না হাযা আখি ওয়া ওয়াসিয়া ওয়া খলিফাতি ফিকুম, তিনি তো প্রথমেই বলতেন যে সে আমার ভাই, সে তোমাদের মধ্য থেকে আমার ওসি, সে তোমাদের খলিফা, তার কথা মেনে চলো, এটা প্রথমেই বলতে পারতেন। তার মানে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট ছিলেন না। এটা হচ্ছে প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে যে আপনারা সবাই এই ঘটনা জানেন, বিখ্যাত ঘটনা, সহিহ বুখারীতে এই ঘটনা আসছে। যখন কোনো দুর্বল কিংবা জাল হাদিস সহিহ হাদিসের বিপক্ষে পড়ে যায়, সেই হাদিসের যদিও একটু গ্রহণযোগ্যতা থাকে, তখন আর থাকে না, সেই হাদিস মানার কোনো প্রশ্নই আসে না, যদিও শিয়াদের এটা জাল হাদিস। তাহলে সঠিক হাদিসটা কি, যেটা সহিহ বুখারীতে আসছে? আমরা সবাই জানি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রথম দিকে দাওয়াত দিয়েছিলেন, তখন তিনি একদিন বনু মুত্তালিব, বনু হাশিম, বনু কুরাইশ সবাইকে ডাকলেন। ডাকার পর বললেন, যেটা সহিহ হাদিসে আসছে ওটা বলার চেষ্টা করতেছি, সবাইকে ডাকার পর বললেন যে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে যাচ্ছি, একটা উপদেশ দিতে যাচ্ছি, তোমরা কি আমার কথা শুনবে, আমাকে বিশ্বাস করো? তখন কুরাইশের লোকেরা বলল, আমরা আপনাকে কখনোই
আলামিন ছাড়া পাই নাই, বিশ্বস্ত ছাড়া পাই নাই। আমরা আপনাকে কখনোই আমাদের ভালো ছাড়া মন্দ কামনা করতে দেখি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করতেছে, তোমাদের কিছুক্ষণ পরেই তোমাদের উপর হামলে পড়বে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন কুরাইশের লোকেরা বললেন অবশ্যই বিশ্বাস করব, আমরা আপনাকে কখনোই মিথ্যা বলতে শুনি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেইরূপভাবে আমি তোমাদের বলতেছি, কি বলতেছি, ফাইন্নী নাযীরুল লাকুম, আমি তোমাদের সতর্ক করতেছি, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যে তোমাদের খুব নিকটবর্তী আযাব চলে আসছে, তোমরা ইসলাম কবুল করে ফেলো। তখন তাদের মধ্যে আবু লাহাব বলল, সে টিটকারি মেরে বলল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, কি আশ্চর্য, তুমি আমাকে এক ইলাহের ইবাদত করার জন্য ডাকতেছো? তখন আবু লাহাব এই কথাটা বলল। সেই কথার প্রেক্ষিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। তারপর পরিপূর্ণ সূরাটা নাযিল হলো। এই ঘটনাটা সহিহ বুখারীতে আসছে। এটা হচ্ছে সঠিক ঘটনা। অর্থাৎ দাওয়াতের নামে তার ঘরে ডেকে নিয়ে ছাগলের রান খাইয়ে যে দাওয়াত দেওয়ার বর্ণনা, এটা জাল হাদিসে আসছে, এবং তার বিপরীতে সহিহ বুখারীতে এই সঠিক হাদিসটা আসছে। এখন তার মানে আমরা ওই হাদিসটা নিতে পারতেছি না। এরপরে এই হাদিসের যারা বর্ণনাকারী, যারা রাবি, তাদের সম্পর্কে বলা হয়েছে যে এই হাদিসে আব্দুল গাফফার ইবনে কাসিম এবং আব্দুল্লাহ ইবনে আব্দুল কুদ্দুস নামে দুইজন রাবি আছেন, বর্ণনাকারী আছেন, তারা সকল ক্ষেত্রে পরিত্যাজ্য। এবং প্রথমজন অর্থাৎ আব্দুল গাফফার ইবনে কাসিম, তার ব্যাপারে আহলুল হাদিসগণের মত হচ্ছে, যেমন আলী ইবনে মাদিন রাহমাহুল্লাহ বলছেন, কানা ইয়াদাউল হাদিস, সে হাদিস গড়াপেটা করত, তার বিষয় মত। এরপর ইয়াহইয়া ইবনে মাইন এবং আব্বাস ইবনে ইয়াহইয়া বলছেন, লাইসা বিশাইইন, তিনি আমাদের কাছে কিছু নন বর্ণনাকারী হিসেবে। এরপর ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, লাইসা বিল কওয়ি ইনদাহুম, আমরা তার কাছে কোনো শক্তিশালী বর্ণনা পাই নাই বা তাকে শক্তিশালী হিসেবে পাই নাই। ইবনে হিব্বান রাহমাহুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজুজুল ইহতিজাজু বিহি, এই তার যে বর্ণনা করা হাদিস আছে সেই হাদিসগুলোর ভিত্তিতে কোনো ফতোয়া দেওয়া যাবে না, কোনো দলিল দেওয়া যাবে না। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইয়াহইয়া ইবনে মাইন তাকে পরিত্যাজ্য বলেছেন, এবং নাসাই রাহিমাহুল্লাহ তিনিও তাকে পরিত্যাজ্য বলেছেন। এবং দ্বিতীয় বর্ণনাকারী আব্দুল কুদ্দুসের ব্যাপারে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলছেন তিনিও নির্ভরযোগ্য কোনো বর্ণনাকারী নন। তাহলে এই যে আমরা হাদিস এবং কোরআন থেকে তারা যেগুলো থেকে দলিল দেওয়ার চেষ্টা করে থাকে, যেমন মামাদ্দার আয়াত, বিলায়াতের আয়াত, হাদিসে তাইর, হাদিসে দার, এই হাদিসগুলো তারা নিজেরাই তৈরি করছে।